এক বাটি গরুর কালা ভুনা, স্বাদে গন্ধে একদম ১৬ আনা। গরুর মাংস আমি সবসময় একভাবেই রান্না করি। আজকে অনেক দিন পর কালা ভুনা করেছি। গরুর কালা ভুনা করার জন্য প্রথমে কিছু গরম মশলা আমি ভেজে এগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপর গরুর মাংসের মধ্যে আদা রসুন বাটা, যে গুঁড়ো করে রাখা গরম মশলা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচ গুঁড়া, পেঁয়াজ, তারপর জিরা গুঁড়া, সয়াবিন তেল, এগুলো দিয়ে ভালো মতো হাতে মেখে নিচ্ছিলাম। মাখা কমপ্লিট হয়ে গেছিলো। এরপরে উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। আমার ছেলে তখন বিরক্ত করছিল, ওকে সময় দিতে গিয়ে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তো এই তো আস্তে আস্তে একদম খুবই মৃদু আছে আমি গরুর কালা ভুনাটা রান্না করছিলাম। একদমই আমি পানি দেইনি। গরুর মাংস থেকে যতটুকু পানি উঠেছে এর মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। গরুর মাংসটা যখন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তখন আমি ২ কোয়া রসুন দিয়ে দিচ্ছিলাম। এটা একদমই অপশনাল, আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে তাই দিচ্ছিলাম। রসুন দেওয়ার পর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। যখন মাংসর ঝোলটা একদম কমে এসেছে এরপর বাগার দিয়ে নিচ্ছিলাম, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজের বাগার দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় রান্না করতে হয়েছে। তারপর রেডি গরুর কালা ভুনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।